আসসালামু আলাইকুম। ফার্ম হাউসের নতুন একটা ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগতম। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন। কারণ একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তখনকার কথাই বলছি, 2012 সাল কি 2010 সাল, এই সময়ের কথা আমরা বলছি। তো সেই সময়টা মূলত এই যে এখন যে ঘেরগুলো দেখতে পাচ্ছেন, এই যে আম গাছ প্লাস এখানে একটা পুকুর করা হয়েছে, মানে এইগুলো কিন্তু সব জেটিকল দিয়ে করা হয়েছে আর কি। তো এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন, আর এই যে আমার এই সাইডে আছে কয়েকটা, ওই এরপরে আছে একটা, ওর পরে আছে, এই সাইডে আছে একটা, ওই যে আমার সামনে আর একটা দেখতে পাচ্ছেন। তো এই যে পুকুরগুলো করা হয়েছে এর জন্য কিন্তু এই যে পাশেই কিন্তু ধান ক্ষেত, হ্যাঁ, এই যে পাশে এই দিঘির পাশেই ধান ক্ষেত। তো এই ধান চাষেও কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি আসে। এর আগে আপনার এই যে অতিবৃষ্টির কারণে সব মাঠ সব তলিয়ে গিয়েছিল, তেমন একটা কোনো ফলন ভালো হয়নি, ধানই হয়নি, অনেকের ধান মারাই গেছে। তো সব মিলিয়ে আপনাদের যে বিষয়টা বলার জন্যই মূলত ভিডিওটা করা। আগে এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, এই পুকুরগুলো কিন্তু সবই বিল আকারে ছিল। বিল মানে কি, একদম সাভারে ছিল। তখন মনে করেন যে এখানে যে যেমন মাছ ধরতো, আবার পাতিবন বেঁধে থাকতো আর কি। তো সেই তুলনায় এখন বিষয় হচ্ছে যে এই পুকুর কাটার কারণে কিন্তু একদিকে চাষের যেমন ক্ষতি হচ্ছে, প্লাস আবার এক সাইডে এই যে এখানে মাছ উৎপাদন করছে, অবশ্যই যাদের জমি তারা মাছ উৎপাদন করছে, কিন্তু আসলে যে বিল, এখনকার যুগে বিল কিন্তু সচরাচর খুবই কম দেখা যায়। আর উন্মুক্তভাবে যে মাছগুলো বেড়ে ওঠে, সেই মাছগুলোর কিন্তু এখন আর তেমন একটা পাওয়া যায় না। এখন আমার কথা হচ্ছে যে এই পুকুর কাটার কারণে কিন্তু এই যে কৃষি জমির যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটা কিন্তু পোষানো সম্ভব নয়। আপনার এখানে কিন্তু লাখ লাখ টাকার মাছ রয়েছে এই কয়েকটা দিঘিতে, কিন্তু আপনার এর কারণে যে কৃষি জমির ক্ষতি হচ্ছে, সেইটা কিন্তু আপনার কোনোভাবেই উঠবে না। আর আমাদের গ্রাম কৃষি 100%-এর ভিতরে 99% মানুষ কৃষির সাথে জড়িত। যে কয়েকজন চাকরি করে তারাও কিন্তু সেই কোনো না কোনোভাবেই কিন্তু কৃষির সাথে জড়িত। এখন আপনাদের যে জিনিসটা বলি সেইটা হচ্ছে, এই পুকুরের জন্য মানুষের যে কৃষিকাজের ব্যাহত হচ্ছে। গত সিজনে যে পরিমাণে পানি উঠছিল, পানি দেওয়ার কোনো মাধ্যম ছিল না, তো যার কারণে এই মাঠে ধান তেমন একটা হয়নি। তো সব মিলিয়ে আপনাদের এখন এই জিনিসগুলো আসলে যত দিন যাবে ততই এই পুকুরগুলো বৃদ্ধি পাবে, আর কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে দিন দিন, যার কারণে এক পর্যায়ে আমাদের কৃষি পণ্যের দামও বাড়ছে। আবার কৃষকরা যে আকারে খরচ করছে কৃষি উৎপাদন করতে, সেইগুলোও কিন্তু এই পুকুর কাটার কারণে কিন্তু কৃষকরাই বড় সম্মুখীন হচ্ছে। কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা কিন্তু এই পুকুর কাটাগুলোকে যে কোনোভাবেই তারা দখলে নিয়ে নেয়, প্রশাসন থেকে শুরু করে। তো দর্শক বন্ধুরা, এই জিনিসটাই মূলত আপনাদের দেখানোর বিষয় ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।